কোটা বিরোধীদের অবরোধ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। রাজধানীর শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আমিনুল ইসলাম। আমরা আমিনুল ইসলামের কাছে যাচ্ছি। বাংলা ব্লকেট কর্মসূচি নামে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। মিছিল এবং অবরোধের সময় শিক্ষার্থীরা অনেক রকমের স্লোগানও দিচ্ছেন আমরা জানি। বিস্তারিত আমিনুল, আপনার কাছ থেকে আরো জানতে চাই। সারা দিনের যে তাদের যে তাদের কর্মসূচি এখানে তারা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছেন। তার ফলে এখান থেকে পাচ্ছে না প্রায় 1-1.5 ঘন্টার মতো অধিক সময় ধরে। বিকেল 3টার দিকে এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন এবং সেখান থেকে মিছিল নিয়ে তারা এই শাহবাগের উদ্দেশ্যে আসেন এবং বেলা 3:30টার দিকে তারা এখানে অবস্থান নেন এবং তারপর থেকে এখনো তারা এখানে রয়েছেন এবং বিভিন্ন স্লোগানে এখানে মুখরিত করে রেখেছেন। যারা এই আন্দোলন করছেন তাদের দাবি যে 2018 সালে একটি আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি জারি করেছিলেন পরিপত্র, সেই পরিপত্রে যে জারি করার যে সিদ্ধান্ত হয়েছিল সেটি যেন পূর্ণবহাল করা হয়। তারপরে আবারও এই নতুন করে ইস্যুটি এসেছে হাইকোর্টে একটি রিটের ফলে। হাইকোর্টে এই পরিপত্রের বিপক্ষে রিট করেন একজন মুক্তিযোদ্ধার সন্তান সহ আরও 7 জন। তাদের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট একটি রায় দিয়েছেন যে সরকার যে পরিপত্রটি জারি করেছিলেন সেটিকে বাতিল করার রায় দেন। এরপরই আবার এই আন্দোলন শুরু হয় এবং তার ধারাবাহিকতায় আজকে 7ম দিনের মতো সেই আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের তারা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছিলেন। আজকে তাদের ঘোষিত একটি কর্মসূচি ছিল যেটির তারা নাম দিয়েছিল বাংলা ব্লকেট। সেটির অংশ হিসেবেই বিভিন্ন সড়কে অবরোধ হয়েছে এবং রাজধানীর বিভিন্ন জায়গাতেও তারা এই কর্মসূচি পালন করছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জায়গাতে তারা এই অবস্থান নিয়েছেন। আমরা জানতে পেরেছি ছোট ছোট আকারে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। চানকারপুলে অবস্থান নিয়েছেন, সায়েন্স ল্যাবরেটরিতে দুপুর থেকে সেখানে অবস্থান নিয়েছেন এই আন্দোলনকারীরা। সেখানে আমাদের সহকর্মী জাহিদ হোসেন রয়েছেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। আমরা সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। আমিনুল, ধন্যবাদ আপনাকে। আমিনুল, শাহবাগ থেকে যে আপনি বাংলা ব্লকেট কর্মসূচি যা জানাচ্ছিলেন, এখানে কিন্তু সায়েন্স ল্যাব ব্লকেটের একটি নিদর্শন দেখতে পাচ্ছি এবং যদিও দুপুর 3টা থেকে আসলে এই সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করার কথা ছিল, কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য আরও আগে থেকেই দুপুর 1টা থেকেই কিন্তু তারা এই রাজপথে অবস্থান নিয়েছেন এবং আপনি দেখছেন এখানে যে মানুষের প্রচণ্ড ভিড়, মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছে। এর কারণ কিন্তু সেটি যে আসলে এই সায়েন্স ল্যাব মোড় দিয়ে কোনো যানবাহন অতিক্রম করতে পারছে না এবং শুধুমাত্র জরুরি কাজে ব্যবহৃত যে সকল অ্যাম্বুলেন্স কিংবা চিকিৎসার কাজে ব্যবহৃত যে সকল গাড়িগুলো, সেগুলো ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়টি অতিক্রম করতে পারছে না এবং যে কারণে দূরপাল্লা যারা যাতায়াত করছেন তারা যেমন ভোগান্তিতে পড়লেও তা আন্দোলনকারীরা বলছেন আসলে এই ভোগান্তিটা সাময়িক এবং এই সাময়িক ভোগান্তির ফলেও আসলে তারা সরকারকে বাধ্য করতে পারবেন তাদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে। আমরা আসলে প্রশ্ন করেছিলাম যে আসলে কতক্ষণ পর্যন্ত আপনাদের অবস্থান কর্মসূচি চলবে। তারা কিন্তু বেশ একরোখা উত্তরে দিচ্ছেন, কেননা তারা মনে করছেন যে আসলে সড়ক অবরোধ করে রাখাটা তাদের দাবি বাস্তবায়ন করার জন্য অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন। এবং আপনাকে আরও বেশি জানিয়ে রাখা প্রয়োজন, এখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরাই মূলত এই মোড়টি অবরুদ্ধ করলেও আশেপাশে থাকা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে যোগ দিচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, যারা আসলে অবরুদ্ধ হয়ে পড়েছেন এই সড়কটিতে, যারা আসলে দুপুর থেকেই এই সড়কে অবরুদ্ধ হয়ে আছেন, তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছেন এবং তারা মনে করছেন আসলে শিক্ষার্থী কিংবা এই যারা যাত্রী, এ দুয়ের শান্তিপূর্ণ আসলে সমাধানটি প্রয়োজন কিন্তু সরকারের পক্ষ থেকে এবং যারা শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষে বসে থাকেন তারাই। আপনাকে আন্দোলনটা আপনি ঘুরে দেখাতে চাই, এখন কিন্তু স্লোগান চলছে এখানে এবং
এখানে শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা দেখছি এখানে সংবিধানের মূল কথা আইনের সমতা, অর্থাৎ তারা সমতার পক্ষে স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি কোটা মানে ভিক্ষা, মুক্তি পাক শিক্ষা, তারা আসলে শিক্ষা অঙ্গনের মুক্তিকে তুলনা করছেন কোটার সঙ্গে একটা তুলনা করে, এবং কোটা মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন, এর আগে যখন 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রে কিন্তু সব ধরনের কোটা বাতিল করা হয়েছিল। কাজেই শিক্ষার্থীরা যে আজকে 8ম দিনের মতো যে আন্দোলনটা চলছে, সেই আন্দোলন কিন্তু সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে, এবং এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীরা সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত বলে তারা আসলে জানিয়েছেন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, পরবর্তী কোনো খবর নিয়ে আবারও যুক্ত হব।